মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ নিয়ে আজকে কিছু কথা বলবো। নাম শুনে বোঝা যাচ্ছে এখানে মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ থাকবে। যেমন সিস্টেমিক স্ক্লেরোসিস থাকে, এই রোগীদের হা করতে সমস্যা হয়, মাইক্রোস্টোমিয়া হয়, অর্থাৎ মুখটা ছোট হয়ে যায়। এছাড়া আমাদের রেনার্স ফেনোমেনন যেটা আছে সেটা কিন্তু দেখা যায়। দেখা যাচ্ছে ঠান্ডা লাগলে হাতের যে বিভিন্ন কালার চেঞ্জ হয়, এটা আমরা রেনার্স ফেনোমেনন বলে এটা পাওয়া যায়। আর সিস্টেমিক স্ক্লেরোসিস কিন্তু প্রোগ্রেসিভ, আস্তে আস্তে বাড়তে থাকে, এটার সাথে এসএলই থাকে। আমরা জানি এসএলইতে ওরাল আলসার, ফটোসেন্সিটিভিটি, হেয়ার ফল বা অ্যালোপেশিয়া এগুলো কিন্তু পাওয়া যায়। এটা থাকে পলিমায়োসাইটিস, আমাদের মাংসপেশিতে ব্যথা হয়, আমাদের হাত উপরে তুলতে অসুবিধা হয়, বসে থেকে উঠে দাঁড়াতে সমস্যা হয় এবং মাংসপেশির মধ্যে খুব ব্যথা হয়, এটা আমরা পলিমায়োসাইটিস বলি। তো তিনটে একসাথে থাকতে পারে এবং anti-U1-RNP অ্যান্টিবডি এটা কিন্তু পজিটিভ হয়, U1-RNP অ্যান্টিবডি, এবং এটা কিন্তু একজন স্পেশালিস্ট যিনি আছেন রিউমাটোলজিস্ট, তাকে দেখানো উচিত। ধন্যবাদ সবাইকে।